আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে রান্নাবান্না নিয়ে। তা আমি সব কিছুই গুছিয়ে নিয়েছি। এখন চুলার জালটা আমি ধরে দেব। হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম নতুন একটি দিনে, নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, যেহেতু গ্রামের রান্নাবান্না বা গ্রামের কাজকর্ম। আশা রাখছি ধৈর্য ধরে পুরো ভিডিওটার সাথেই থাকবেন। আমার মুরগি আসছে ডিম পাড়তে, ওই যে দেখেন, সকাল হওয়ার সময় পায় নাই। আর ওইদিকে দেখেন ওই যে গাছের আগায় গুগু মারামারি করতেছে। দেখছেন কি একটা যুদ্ধ লাগাই দিছে। বিসমিল্লাহ। বসা ভাত রান্না করব। তো এই তো ভাতটা বসিয়ে দিয়েছি, জালটাও আমার পুরোপুরি ধরে গেছে। আমি এখানে খড়ি ধরাই দিচ্ছি বা লাকড়ি ধরাই দিচ্ছি। এখন চলে যাব আমার সবজি বাগানে, যাই দেখি কি আনা যায়। তো চলেন আমার সাথে সবজি বাগানে। এই যে একদম তরতাজা আমার চাল কুমড়া ধরে আছে গাছে। এটার মাচাটা পড়ে গেছে উপর থেকে, গাছ পড়ে। বিসমিল্লাহ। অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। বাহ, কত বড়! এটা দিয়ে মাছের ঝোল করব। মাচাটা ঠিক করে দিতে হবে, একদম পড়ে গেছে উপর থেকে আকাশি গাছ পড়ে। তো নিয়ে এলাম চাল কুমড়ো। এখন একটা খড়ি পেরে নিব। তো এই যে এখানে মাছ ভিজিয়ে রেখেছি। এই মাছটা আমি তরকারি কাটার আগে মাছটা ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখবো। এতে যে মাছের একটা গন্ধ আছে সেটা চলে যাবে, খেতেও ভালো লাগবে, সুন্দর। এবার মাছটাকে মেখে রেখে দিব, লবণটা ভিতরে যাক। এই ফাঁকে আমি তরকারিটা কেটে নিব। একটু ভালো করে ধুয়ে নেব। ভাতটা উতলাছে। বিসমিল্লাহ। সুন্দর আছে। এর আগে একটা
চাল কুমড়ো গাছে ধরছিল, আপনাদের মাঝে শেয়ার করছিলাম। মাছও আনছিলাম রান্না করার জন্য। তো যখনই মাঝখানে কেটেছি তখন দেখি পুরোটাই পচা। তো মাশাআল্লাহ এটা ভালো আছে। এখন এগুলো ধুয়ে নিব। একদম অনেক তরকারি আছে। এখান থেকে কিছু ভাজি করব। এই ভাতটা প্রায় হয়ে এসেছে, এখন ঢাকনাটা আমি উপর করে দিয়ে দিব। ভাতটা হয়েছে। তেলানি করব। এখান থেকে একটা পেঁয়াজ নিব। এই তো মাছ সাজিয়ে নিয়েছি। এখানে একটু ভাজি করব, যেহেতু অনেক বেশি হয়ে গেছে, তো একটু ভাজি করে নেব। আর এটা তরকারির জন্য সাজিয়ে নিয়েছি। তো সব কিছু আমি একদম কমপ্লিট করে নিয়েছি। এখন রান্না করব। এখন আমি ভাতটা নামিয়ে নিব। বিসমিল্লাহ। দিয়ে দেবো সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল ভাঙানো। এটা এখন মেখে নেব। দিয়ে দিব বিসমিল্লাহ। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, সিদ্ধ হোক। তুলে নেব। এই তো ফাইনালি ভেজে নিয়েছি। এখন মাছটা ভেজে নেব।
তো মাছ ভেজে নিলাম, আর একটু ভাজতাম, কিন্তু মাছটা কেমন ফটফট করে ফুটতেছে, আমার তো অনেক ভয় লেগে গেছে, তার কারণে আর ভাজলাম না। জালটা অনেক জোরে জ্বলে গেছে, দিয়ে দেবো আস্ত জিরে, পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব ধুয়ে রাখা তরকারিগুলো। ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এখন যে টুকিটাকি কাজকর্মগুলো আছে এগুলো করে নিব অফ ক্যামেরাতে। তরকারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন তরকারিটা বাটিতে তুলে নিব। এই তো চাল কুমড়া দিয়ে মাছের ঝোল। এই যে একদম লাল লাল করে রান্না করেছি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।